ওখানে হুজুরের বাড়িতেও ছোট্টটা আছে, ওখানে ছোট পোলাপানের হয় না, দুষ্ট বেশি হয়। তো ওই সময় তো বক্সটা ছিল 30-40টা চ্যানেল দিয়ে কাজ হইতো। এখন আবার এই বক্সের মধ্যে 300 বেশি ঢুকে যাচ্ছে। না তুই যাবি কই, তুই যাবি কই? তোর আমি পাপ রে আমি তোর কাছে নিয়ে যাবো, তুই পাপের কাছে যেতে হবে। কথা বোঝাতে পারিনি? পাপের কাছে তুই যাবি না, তোরে আমি পাপের কাছে নিয়ে যাবো। কেউ খারাপ ভাবে নিয়ে না, অনেক পাপ এমন আছে এটা করতে হলে এক জায়গায় তার এক জায়গায় যাইতে হবে। বুঝলেন কথা? কেউ হুহা করে না, বুঝলেন? কিন্তু পাপ আছে, পাপ করতে গেলে এক জায়গাতে আরেক জায়গায় যাইতে হয়। আর এখন এই মোবাইলের পাপ এমন তোর যাইতে হবে, তুই ঘরে বস, পরে আমি ফিরে দিতেছি ডাউনলোড করে। সুতরাং আমাদের অনেক মুরব্বিয়ানি কেরাম আছে, হয়তো আপনারা জীবনে এগুলি জানেন না, বুঝেন না, দিন পালন করেন, নামাজ করেন। আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, একটু ঘরের গোয়ালের খবর নেন, বাহিরের বলদ ছেড়ে দেন। একটু দেখেন নিজের গোয়াল ঘরে যে গরুটা আছে, বুঝছেন তো, নিজের গোয়াল ঘরে যে গিন্নি আছে, নিজের গোয়াল ঘরে যে মিন্নি আছে, নিজের গোয়াল ঘরে যে ছাওয়াল আছে, নাতিপুতি আছে, এইগুলির এখন একটু দেখেন তারা কি করছে, তারা কি করছে, কোথায় যাচ্ছে। সকালবেলা আপনার ছেলেটা হয়তো আপনাকে সম্পদশালী মানুষ, হোন্ডা নিয়ে বেরোলো, রাত 12টা-1টা পর্যন্ত বাইরে, কি গেছে, কোথায় গেছে? একটা ঘোড়ারও যদি লাগাম থাকে, একটা গরুকে যদি বেঁধে রাখা হয়, একটা হাঁস মুরগিকেও যদি ওইটাকে কি বলে মাথা থাকে যে দরবার, ওই দরবার ভিতরে ভরে রাখা হয়, একটা কবুতরকে যদি দরবার ভিতরে ভরে রাখা হয়, আপনার সন্তানকে আপনি খোলা জানোয়ারের মতো ছেড়ে রাখছেন কেন? লাগাম ধরতে হবে না? জানতে হবে, জানতে হবে আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে, কতটুকু পরিমাণ পর্দা মেনটেন করছে। পুরো ইসলাম কিন্তু এর মধ্যে চলে আসছে। কেউ এটা মনে করবেন না যেটা অনেক কঠিন, না কঠিন না। 2 দিন 3 দিন এরকম মনে হবে, আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার আল্লাহ তাআলা আপনাকে এতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা তো নিজেরা ইসলামকে চাই না। কোন ছেলে যদি তার নিজের মাকে ভালো না বাসে, ওই মার অন্যের ছেলে দিয়ে, ভাইনা দিয়ে, বাপিরা দিয়ে আশা করতে পারে? কোনো লাভ নাই। আমরা মুসলমানরা আমরা দ্বীনকে ভালোবাসছি না, আমরা জেনে না জেনে আমরা দ্বীনকে অবজ্ঞা করি, আমরা দ্বীনকে অবহেলা করি। আমাদের সামনে যখন নামাজের কথা আসে, আমাদের সামনে যখন রোজার কথা আসে, অনেক ভালো লাগে। যেই আমি আপনার মোবাইলটার মধ্যে ঢুকে পড়ি, যেই আমি আপনার ঘরের মধ্যে ঢুকে পড়ি, যেই আমি কোরআন নিয়ে আপনার সংসদের মধ্যে ঢুকে পড়ি, যেই আমি কোরআন নিয়ে আমি আপনার ইউনিয়ন কার্যালয়ে ঢুকে পড়ি, এবার আপনি একটু কেমন কেমন জানি করেন। আমি গত পরশুদিন হালুয়াঘাটে বলছিলাম, যাদের শরীরটা একটু মোচর মারে, কেমন জানি করে, গাড়িতে 2-3 ঘন্টা বসে থাকতে নড়াচড়া দিতে হয় না, দেখবেন কোরআন হাদিসের কথা শুনলে তার শরীরটা মোচড়ায়। কেন? তার কাছে অন্তর থেকে ভালো লাগে না। এই ভালো না লাগাটা প্রমাণ করে তার মধ্যে ঈমান আছে কিনা জানি না, কুফরি সমান্তরে রয়েছে। ঠিক কিনা? এই কুফরি দূর করতে হবে, এই কুফরি মনোভাব দূর করতে হবে। যুবক তুমি শোনো, ইসলাম অচিরেই এই যুবকদের দ্বারাই প্রতিষ্ঠিত হবে। একটা সময় আমাদের মুরব্বীরা ছিলেন, তারা চলে গেছেন, একদিন আমরাও চলে যাব, আমাদের পর তোমরা আসবে, তোমরাও চলে যাবে, এই সিলসিলা জারি থাকবে। মাঝখানে একটি জিনিস থেকে যাবে, এটা হলো আল কোরআন। এই কোরআনকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আর এই কাজ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে একটি দ্বীনি প্রতিষ্ঠান। বলো ঠিক কিনা? তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চোখের ডান পাশে একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গোটা ইউনিয়নের মধ্যে ঘরে ঘরে একটা করে হাফেজ এবং আলেম তৈরি হয়। লিল্লাহি তাকবীর। চাও না? তখন নিজেকে ছোট করে বলছি, ঢাকা থেকে আর আলেম আসতে হবে না, আমি নিজেই বলি না, তোমরাই এমন আলেম হবা, তোমরাই এমন প্রজন্ম হবা, আমরা মোবাইলে বসে বসে তোমাদেরটা শুনবো, আর আমাদের ছেলেমেয়েদের বলবো দেখ এক সময় ওইখানে বিশেষ করতে। আমরা এগুলো চাই, আমরা এগুলো চাই। আমি এমন অন্য আলেমের জানি না, আমি এমন, আমি খুশি হব যদি আমার স্থান আরেকজন আসে, আমি খুশি হব আমার পরবর্তী জেনারেশন, আমি খুশি হই যে আমার হাতে ধরে কোনো ছাত্র আমার চেয়ে বেশি নাম্বার পায়। কিন্তু না, আমাদের কেমন হয়ে গেছি, চিল্লা চিল্লি চিল্লা চিল্লি, মার ধরো, অমুক দলের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে। আরে বাবা এগুলো বন্ধ করো। আরে মরে গেলে জান্নাত পাবো কিনা এই চিন্তায় তো নিজেই বাঁচি না, আরেকজনের ঠেকানোর জন্য করছে। সুতরাং সকল ক্ষেত্রে সকল জায়গায় আমাদেরকে কাজ করে যেতে হবে। দ্বীনি কাজ করতে হলে দ্বীনি শিক্ষালয়, দ্বীনি বিদ্যালয় ছাড়া কোনো বিকল্প নাই। মনে রাখবেন, স্কুল আর মাদ্রাসার
আসমান জমিন তফাৎ আছে। এখন তো এমনও শোনা যায় বোরকা নাকি পরে ক্লাস করা যাবে না। সব মূর্তি হারিয়েছেন কেন জানেন না? সব আমি জানি। এখন তো এমনও শোনা যায় যুবক ছেলে খুবই উৎপাতান ছিল, হঠাৎ একটা টাকনুরুকে প্যান্টটা উঠেছে, হালকা হালকা দাড়িও বজাইছে, ভদরও বলে জামাতে পরে, বাপও কয় আমার পোলা জানি কেমন খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনারা এমন না করতে পারে, এমন হয়? আমরা তো ঘুরি, আমরা শুনি তো। বুঝতে পারছেন কথাটা কি? ছেলে ফজরের ফরাত পরে, ছেলে দাড়ি রাখতে শুরু করছে, ছেলে টাকনুকে জিন্স প্যান্ট পরে, ছেলে বাপ মায়ের কয় আব্বা টিভিটা বন্ধ করে দাও। ওহন বাপ মা কয় আমার পোলাটা চিকিৎসা দরকার। বাপ মা তোর চিকিৎসা দরকার। মুসলমানের বাচ্চা নিজে এরকম করো, তার সন্তান পর্যন্ত খারাপ করেছে। অথচ যে সন্তান সালাত আদায় করে, যে সন্তান টাকলু উপর কাপড় করে, তার চাইতে বড় আল্লাহ ওয়ালা আর কে হতে পারে? তার মানে বুঝতে হবে তার হৃদয়ে দ্বীন নাই। কি হবে এই শিক্ষা, কি হবে এই ডাক্তারি ডিগ্রি, কি হবে এই আইনজীবীর ডিগ্রি দিয়ে যদি আমার মধ্যে কোরআনের ডিগ্রি না থাকে? ডিগ্রি বলতে সার্টিফিকেট বলেনি, কিন্তু কোরআনের আমল সার্টিফিকেট থেকে অর্জন করতে পারে। 12 বছর পড়লে দাওরা, 16 বছর পড়লে মাস্টার্স কামিল পাস। এগুলো সহজ। কঠিন হলো যা পড়বো তা শুনে জেনে আমল করবো কিনা, ঠিক কিনা? এখন যদি আপনি যদি আগেই চিন্তা করে বসেন, আর এলাকার মধ্যে একটা মাহফিল হয়েছে, বাবা ভাই তো কালকে জিজ্ঞেস করবো তোর এত করে কইলাম তুই গেলি না করে, এই থাকে না। এই চিন্তা করা যাবে না। আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই কোরআন আজকে আসা কোনো নতুন গ্রন্থ নয়। এই কোরআন কারো হাতে লিখিত রচিত গ্রন্থ নয়। এই কোরআন জিবরিল আমিনের মাধ্যমে লাওহে মাহফুজ থেকে আল্লাহ প্রদত্ত বাণী, ঠিক কিনা? আমি যদি লজ্জা না হতো আর যদি বলি কে কোরআন পড়তে পারেন হাত উঠান, কেউ রাগ করেন না। আমার মনে হবে এই কয়জনের মধ্যে শতকরা হাতে গোনা 10 জন, 100 জনের মধ্যে 90 জনই ঠিক মতো কোরআন দেখতে করতে পারে। এজন্য আমি হাত উঠায়া বেজ্জতি করব না। আমার আবার কিছু কৌশল আছে, আমি এগুলি করি না। আমি খালি বলে দিলাম, নিজেরা নিজের চোখটা বন্ধ করে ভাবুন তো 5 সেকেন্ডের জন্য। এই 70 বছর 60 বছর হয়তো এমন কেউ আছেন 5 বার মেম্বার ছিলেন, থাকতেই পারে। আমার বলে বুকে ধরা দিলা তার দোয়া করেন 15 বছর মেম্বার ছিলাম। আমি মনে মনে ভাবি, কানে কানে কই কোরআনটা পড়তে পারেন? এইটা তো তার মানে ওর মেম্বারি করতে করতে ওর আসল চেম্বারে ফিরে গেছে। কি লাভ হবে ভাই? কি জিজ্ঞেস করবে যুবক? কোন অ্যাপসটা কত শোনে না আসছে এটা জিজ্ঞেস করবে তোমারে? পাবজি গেমসের মধ্যে কয় টাকা কামাই করছে এটা জিজ্ঞেস করবে? কার রেসের মধ্যে লুডো খেলে কয়জনকে হারিয়েছে এটা জিজ্ঞেস করবে? তাই ব্যাক কর, ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহর কাছে ফিরে আসো। তুমি কি জানো জাহান্নাম কেমন? তোমাকে আমি একটু জানাই, তুমি একটু থাকো আমার সাথে 5 থেকে 10টা মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের আছে কয়টি দরজা? পবিত্র কোরআন সূরা হিজ 5 নম্বর 14 পৃষ্ঠা নম্বর 3, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটি দরজার জন্য নির্ধারিত অংশীদার রয়েছে। যে যেমন পাঠ করবে তাকে তেমনি ভাবে ঢুকাতে হবে। আমি 5টি কথা, প্রত্যেকটা কথার হাদিস দিয়ে কোরআন দিয়ে প্রমাণ আছে, সময় কম। আমি 5টি জিনিস প্রত্যেকের কালকে আজকে এখান থেকে মুখস্থ চাই এবং এইটা পুরো এলাকায় ছড়িয়ে দিতে হবে। আমরা মানুষরা সাধারণত মোটামুটি ভাবে 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চি অথবা 6 ফিট, তাই না? বলে দেন পারুটাও থাকে। জাহান্নামীদের আকার আকৃতি, একজন জাহান্নামী এত চওড়া হবে, এত প্রস্থ হবে যে ঘোড়া দিয়ে এক কাপ থেকে আরেক কাপে যাইতে, এক কাপ থেকে আরেক কাপে যাইতে 3 দিন সময় লেগে যাবে। অনেক ছাগল মনে করে কি মনে যাবো আমার আবার এমনি করে উঠা দেবো না, এই দেহ থাকবে না। আমরা ঠান্ডা মাথায় শুনেন ভাইবেন না যে আইসি করে দৌড় দেবো না। প্রত্যেকটা রেফারেন্স আছে আমার কাছে। তিরমিজির হাদিস গুলো খুলে দেখেন, আমার সাথে মুরব্বিয়ান ইকরাম আছে, তারা জানেন এই কথাগুলো। আমরা আজকে যে এত বিভ্রান্তির মধ্যে আছি, আমরা যে ঠিক মতো আমল করি না, আমি মনে করি এর পিছনে মূল কারণ হলো আমরা না জান্নাত চিনি না জাহান্নাম চিনি।
ঠিক কালকাছে প্রতিদিন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। এটাই জানে না জাহান্নাম কি। না, জানতে হবে, জানতে হবে। লজ্জা নাই, কষ্ট নাই, কাউকে ধিক্কার দেবো না। আমিও তো সবসময় জানতাম না, আমি কি জন্ম থেকে জানি? কথা বলে, আমিও তো পরে জেনেছি। তাহলে আপনাকে জানাচ্ছি, নাম্বার 1, জাহান্নামীদের বডি কেমন হবে? কথা বলতে হবে। 3 দিনের পথের দূরত্ব। আবার জাহান্নামীদের কাজ কত চড়া হবে? 3 দিনের পথের দূরত্ব। 2, এগুলো এগুলো একটা সংরক্ষণ দিয়ে মনে রাখবেন। 2, তাদের দাঁত হবে, দাঁত এক একটা উহুদ পাহাড়ের সমতুল্য। আমরা উচিনি এই জায়গাটা কাফাই, এইটা হবে এমন মক্কা থেকে মদিনা দূরত্বের সমতুল্য। এবং জিবা হবে এমন 2 মাইল 3 মাইল বিছায় বসে থাকবে এবং ওইটার উপর দিয়ে অন্যান্য কাফেররা মুশরিকরা পারিয়ে দেবে। এখন আপনার কাছে মনে হতে পারে, না না না, এগুলো আবার কেমন কথা বললেন, এগুলো কেমন কথা বললেন? মানে জাহান্নাম কি আপনার মায়েদের রান্ধে ওই রান্না করা কি মাটির চুলার মতো নাকি? কই আছেন আপনি এখনো পর্যন্ত? কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল কিয়ামত দিবসে, বিচার দিবসের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। আপনাদের কেমনে লইব? আছে, এটা আছে, আপনি দেখবেন না। ওই চোখ, ওই মোবাইলে কখনো পৃথিবীতে হয়নি যে জাহান্নাম আবার কই থেকে আনবেন? আছে, এটা আছে। বিশ্বাস আছে না নাই? কার কার জাহান্নামের প্রতি বিশ্বাস নাই? সবার আছে না? সবারই আছে, সবারই আছে। না সবার কি হাত দেব? অনেক সময় হাত দেব। তো যাক, যে কথাই ছিলাম, তো জাহান্নামের প্রতি বিশ্বাস আছে। জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামকে নিয়ে আসার সময় আমরা করা বলি না? করা, দরজা লাগাই যে, ওটা কি বলেন আপনারা? করা। ওই করা বা লাগাম, আমি আপনাকে বোঝানোর জন্য শব্দগুলো ইউজ করতেছি। হ্যাঁ, তো এইটা 70,000টা রয়েছে। কয়টা? 70,000। কথা বুঝতেছেন? এই 70,000-এর এক একটার মধ্যে 70,000 করে ফেরেশতা আছে। এরা প্রত্যেকে করবে কি? এই জাহান্নামকে এইভাবে ধরে টানতে টানতে নিয়ে আসবে। আর জাহান্নাম বলবে, এরা আবার কি বললেন? হাফেজে তাহলে আবার কথা কইলেন ভাই, কয় তো আপনি 70 বছর বয়সে জানেননি, আমার কি দোষ? আপনি হয়তো বলেন মানুষ রাগ করেন না, আপনিও জানেননি, আমার কোনো দোষ নাই। জাহান্নাম কথা বলবে, হাদিসের ভাষায় জাহান্নামের মুখ চলে আসবে, মুখ। এই মুখ আমার মুখ না। এবং তার আসবে 2টি কান। সুবহানাল্লাহ। কি আসবে? 2টি কান। তার আসবে 2টি চোখ এবং একটি মুখ। এবং সে কথা বলবে, সে বলবে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে তৈরি করা হয়েছে, আমাকে প্রস্তুত করা হয়েছে 3 শ্রেণীর লোকের জন্য। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সিজদা করে। এরপরে বলা হয়েছে আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে, এই জাহান্নামের ভয়াবহতা। আজকে আরেকটি তথ্য দিয়ে যাই, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আগুনকে যদি আপনারা চুলায় দেখেন, ম্যাচের কাছে দেখেন, ঠিক আছে, বিভিন্ন জায়গায় জ্বালায় দেখেন, এই আগুনটাকে আল্লাহ তাআলা 1000 বছর পুরাইছেন। 1000 বছর পুরানোর পর এই আগুনটা লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আরো 1000 বছর পুরাইছে, আগুনকে পুরাইছে। সুবহানাল্লাহ। এরপর ওই আগুন সাদা হয়ে গিয়েছে। আরো 1000 বছর পুরানোর পর ওই আগুনটা এখন কালো হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এত কালো যা অন্ধকার আচ্ছন্ন। আপনাকে যে এই এত বড় শরীর যাতে জ্বালানো হবে, যেটা একটু আগে বললাম, দাঁত সম্পর্কে, হ্যাঁ, বসার স্থান সম্পর্কে, এইগুলো ছোটখাটো চুলা দিয়ে কাজ হবে না। পুরো কোরআনের মধ্যে জায়গায় জায়গায় জাহান্নামের কথা, ফি নারি জাহান্নাম, কত জায়গায় বলা হয়েছে। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, না আর কি আছে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। এই পুরো কোরআন জাহান্নামের প্রতিশ্রুতি দিয়ে বদ্ধ। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম
আজমাইন। আল্লাহ বলেন আজকে দেখে নে তোরা এই জাহান্নামকে অস্বীকার করেছিলি ক্ষমতার দাপটের কারণে, অহংকারের কারণে, বিদ্যা বুদ্ধির কারণে, পড়ালেখার কারণে, সম্পদের কারণে। আজকে আমি ওয়াদা করেছিলাম, এই ওয়াদা আমি পূরণ করলাম। দেখে নেই জাহান্নাম কোনো ছাড় নাই, টানতে টানতে হাসতে হাসতে ধরে নিয়ে জাহান্নামের দ্বার রক্ষকরা আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদেরকে এই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্ত থাকার তৌফিক দান করো। আমিন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, জাহান্নাম বড় ভয়াবহ বিষয়। যুবক, জীবনে অনেকবার তুমি আগুন নিয়ে খেলেছো, বুঝছো তো না? বুঝো নাই? আগুন নিয়ে খেলেছো মানে কি? মুখে একখান আগুন জ্বালিয়েছো, সিগারেট একটা মুখে দিছো, 5 টাকা 2 টাকার গুলি এখন 10 টাকা না 12 টাকা দিছো, জানি না। এই যে পেনশন খাইলে পেনশন, জায়গা টেনশন, কে করছে? আমার তো কে করছে এটা? কিন্তু এটাই হতো কোরআনে পেনশন ছাড়া আর থাকতো না। এগুলো আমাদের এই ব্রেইনটাকে, এই সমাজ, এই পশ্চিমা রীতিনীতি, এই তথাকথিত সভ্য সমাজের নামে কোরআন বিরক্ত যে সমাজ, এইটা আমাদেরকে বহু আগেই শেষ করে দিয়েছে। আমি কোরআনকে গুনাই মনে করি না, নাথিং। এত বড় বড় পাপ হাইকাল যুগের মানুষরা করতো কি জানেন? আমি তো বাচ্চা মানুষ জিজ্ঞেস করে দেখেন তো, আমি যাওয়ার পরে আগেকার যুগের মানুষ কি করতো জানেন? যারা ওলি ছিল, যারা আল্লাহর ওলি ছিল, তারা কি করতো জানেন? তারা যে কোনো গুনাহ যদি ভুলবশত হয়ে যেত, 3 মাস 4 মাস খালি কামতো। হ্যাঁ হ্যাঁ, কাঁদেন কে লেগা? পরিবার জিজ্ঞেস করতো, কইতো না জানি আমার অবস্থা কি হয়। স্বাধীন করতে পড়ে যেত। একটা গুনাহ করলে নিজের বিবেক জাগ্রত হতো। আর এখনকার যুবকের এরকম প্রতিদিন কবিরা গুনাহ করছে, গান শুনছে, মদ পান করছে, গীবত করছে, সিগারেট খাচ্ছে, টেলিভিশন দেখছে, নারী নিয়ে ঘুরছে, তারপরে তাদের কাছে এটা গুনাহ মনে হয় না। কারণ একটাই, তারা জাহান্নামকে ভয় পায় না। তুই ময়লা বেটা খালি বুঝবি। আমি জানি আমি তোমাদের কাছে খারাপ হয়ে যাচ্ছি, আইসিনা তো দূর থেকেই প্রথম সুন্দর কথাবার্তা করবেন, সুন্দর কথাতে পারি না, এত শিখি নেই জীবনে। আমি যা আছে কোরআন হাদিসে তাই তো বলতে পারবো। জাহান্নাম বড় কঠিন জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আপনারাও জানেন, মাগরিবের পরে সালাতে পর আমরা কি বলি? আল্লাহুম্মা জিন্নি মিনান নার। কে পারি দোয়াটা? বলেন তো দোয়াটা কি? না, আপনাদের কাছে ভালো লাগে না। সাউন্ড কোথায়? এরকম কেন? আপনারা আমাকে এরকম বলছেন, আমি তো যেখানে যাই আমি জোরে জোরে আল্লাহুম্মা, জোরে আজিরনি, কি ভাবুত খাননি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। এই দোয়া প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে পড়তে হবে। এখন যার অন্তরের মধ্যে অবৈধ প্রেম, যার অন্তরের মধ্যে অবৈধ ভালোবাসা, যার অন্তরের মধ্যে শয়তানি ঢোকা, যার অন্তরের মধ্যে মানুষের প্রতি দয়া নেই, মায়া নেই, সে কখনো পর্যন্ত জাহান্নামের দিকে ধার ধারবে না। সে চিন্তা করবে আরে যা হওয়ার হোক না কেন। না, আপনি জাহান্নামকে সস্তা হিসাবে নেবেন না। আল্লাহ তাআলা যে ওয়াদা তিনি দিয়েছেন, আল্লাহ যেমন সত্য, কুরআন যেমন সত্য, জান্নাত যেমন সত্য, জাহান্নাম তেমন সত্য। আপনি বলতে পারেন যে আপনি যাতে কথা বলছেন, আপনি কি জাহান্নাম দেখেছেন? না ভাই, আমি নিজেও দেখিনি, কিন্তু আমি জানি আমি যাকে আমার নেতা হিসেবে মানি, সেই নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে জাহান্নাম নিজের চোখে দেখেছেন, ঠিক কিনা? তাহলে আমার বিশ্বাসের আপনার লাগবে কেন? মনে করেন আমার হুজুর বললো যে বাবা অমুকে ফোন দিয়েছে, তুমি অমুক জায়গায় যাও, আমি কার জিজ্ঞেস করুন? আমি তো পেয়ে গেছি একজনের কাছ থেকে। তো আমার হুজুর যখন বলছে যে আমাকে আল্লাহ তাআলা কি লিনুরিয়াহু মিন আয়াতিনা, বনি ইসরাঈলের প্রথম আয়াত নাম্বার 15, আয়াত নাম্বার 1, সূরা নাম্বার 17, সূরা বনি ইসরাঈল। ওখানে কি বলা হয়েছে? যে প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তার হাবিবকে, তার বান্দাকে কাবার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন, ওইখান থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, তিনি জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। সুবহানাল্লাহ।
অনেকে মনে হয় জাহান্নাম দেখতে চলে গেছে, বুঝে দেখেন। তো যাই হোক, অনেকে হয়তো চাপ লেগেছে পেটে। তো যে কথাগুলো বলছিলাম সম্মানিত উপস্থিতি, হয়তো আপনারা গতানুগতিক আলোচনাগুলো শুনে থাকেন এবং আমাদের অন্তরের মধ্যে যে সমস্ত কথা যেগুলো আমাদের হৃদয়কে একটু নরম করে তুলবে, এগুলো আমাদেরকে জানা খুব দরকার। আপনি কাঁদছেন প্রতিদিন কাঁদছেন জাহান্নামের জন্য, জাহান্নাম বুঝেন না। জান্নাত চাওয়ার জন্য বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জান্নাত সম্পর্কে জানেন না। এগুলো কম বেশি করে একটু করে নিজে যদি পড়ালেখা না জানেন কোনো অসুবিধা নাই। মসজিদ আছে না, মসজিদ মানেই তো বিদ্যালয়, মসজিদ মানেই তো হচ্ছে জ্ঞানের চর্চা। মসজিদ মাদ্রাসাকে আবাদ করুন, এলাকাতে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলুন, আপনাদের এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই অঞ্চলে নয়, গোটা শেরপুর নয়, গোটা ময়মনসিংহ বিভাগে একদিন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা সব সময় এই মাদ্রাসাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি কি আমার জন্য চাইছি কিছু, কাউকে কিছু বলছি? তাহলে আমার জন্য দোয়া চাচ্ছি। আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এই মাদ্রাসাকে নিজের বাড়ির প্রতিষ্ঠান মনে করুন, নিজেদের প্রতিষ্ঠান মনে করুন এবং সর্বাবস্থাতেই এর জন্য সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আপনাদের উসিলায় এখন 7 জন ছাত্র আছে, ইনশাআল্লাহ একদিন এই প্রতিষ্ঠান পাকা হবে এবং 6 জন ছাত্র যেন করতে পারি, আমরা সেই তৌফিক তুমি দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি নিজে শেষ করে দিচ্ছি এবং আর কথা দীর্ঘায়িত করবো না। যেমন আমি ওয়াদা করেছিলাম যে আমি খুব স্বল্পতে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, 2 থেকে 1 মিনিট। আমি কোনো ওয়াজ নয়, কিন্তু একটা কথা বলে দিতে চাই। আজকে যে কথা আমরা বুঝলাম 2টি পয়েন্ট। এক, দ্বীন-এ ইসলামকে ভালোবাসতে হবে, ঠিক আছে? দ্বীন-এ ইসলামকে ভালোবাসতে হবে, নিজে আমল করতে হবে, পরিবার নিয়ে আমল করাতে হবে। নাম্বার 2, জাহান্নামের কথা বেশি বেশি মনে করতে হবে। খালি নিয়ামত চান, জান্নাতের ফল এমন, জান্নাতের দুধ এমন, জান্নাতের মধু এমন, একটু জাহান্নামের কথাও তো জানতে হবে। তাই জাহান্নামের কথা শুনলে গা শিউরে উঠবে। জাহান্নামের খাদ্য, জাহান্নামের পানীয় বড়ই কঠিন, গলা পর্যন্ত যাবে, বেরো হবে না, ভিতরেও যাবে না। সুতরাং এই সমস্ত তিনাতুল খাবাল, হ্যাঁ, এগুলো থেকে পচা রক্ত, নদীর বন্যা, এই যে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিত্রাণ দান করে, আমরা সেই দোয়া করব। সম্মানিত কলিজার টুকরা ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের মায়েরা এবং আমার সামনে মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইসলাম এবং কথা শোনার ছেলেরা, আমি প্রত্যেককে বলে দিয়ে যাচ্ছি, আমি তোমাদের বন্ধু মানুষ, আমি তোমাদের দুশমন নই। অতএব কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো দিলাম, এটা শুধু আমার জন্য নয়, এটা বাচ্চাদের সম্পদ নয়, এটা আমার নয়, এটা সবার জন্য। তাই আসুন আমরা এইভাবে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। কেউ যদি আমাদেরকে হিংসা দিয়ে উপহার দেয়, আমরা তাকে ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না নাকি? মাসরাত মেরে দেবো না, ওটা ক্ষেত্র বিশেষে ওলামায়ে কেরামের বুঝ পরামর্শ নিয়ে সব সময় বলবেন। আপনি এটা কি বললেন, বিষয়টা একটু কঠিন হয়ে গেল না? আমার এক ব্যক্তি মারলো, কাটলো, বকা দিল, গালি দিল, বাপ মা তুইলা, আমি ধৈর্য করবো, ধৈর্য ধারণ করবো? হ্যাঁ, ধৈর্য ধারণ করবো। সকল অবস্থায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, সকল অবস্থায় যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরকে চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার পাশে থাকবে। আপনি জানবেন না কোন ফাঁকে দিয়ে কি হয়ে গেছে, দুশমনরা চারিদিকে ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, আজকে মুহাম্মদ বের হোক, কল্লা উড়িয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে শুয়ে বললেন, তুমি থাকো, আমি যাচ্ছি, কালকে দেখা হবে। সব খাড়া রেখে তলোয়ারি দিয়া উঠা দেখে আলী চাদর, মুহাম্মদ কই, মুহাম্মদ মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে, না জানেন তো কোরআনে আয়াত আছে, সময় কম, শুনে মেরেছিল না, আমি সময় কম দিতে পারছি না আরবিগুলো বলতে, ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি তো ওইভাবে মানুষের মাঝে ছাড়ছিলা, তা তাদের চোখে কে পৌঁছে দিছিল, চোখের সামনে দিয়ে দুশমন চলে গেল, তারা দেখতে পেল না, রাখে আল্লাহ, মারে কে? তাই আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই, আছে কোরআন। শোনো মুসলমান, ইসলাম জয় হবে হবে ইনশাআল্লাহ। মাওলাই করিম, তুমি আমাদের আজকের এই মাহফিলের জলসাকে, আজকের এই মাদ্রাসা প্রাঙ্গণ মন্ডল বাড়ি পূর্ব কাজীচরের শেরপুর জেলার শ্রীবর্দীর এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ
তুমি আমার হারুন ভাইয়ের খেদমত কেন তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কিচ্ছু না করে আল্লাহর জন্য তিনি আমাকে ভালোবাসেন, সবসময় খোঁজ খবর রাখেন। আমি তার এলাকাকে এবং এলাকাবাসীর জন্য ভালোবাসা রইলো। হাত যতদিন উঠবে তোমাদের জন্য দোয়া রইলো। শর্ত একটাই, শিরক মুক্ত জীবন যাপন করো এবং আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো এবং সব অবস্থাতেই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। মাইক ম্যানকেও বলছি, জীবনে কোনো বক্তা আপনাকে বলেনি আজকে থেকে আপনার এই মাইক কখনো যেন কোনো নায়িকার সামনে, কোনো গায়িকার সামনে যেন না যায়। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক বরকত দেবেন, আল্লাহ আপনাকে অনেক বরকত দেবেন। আপনি গায়ে হলুদে মাইক দেবেন না। আপনি বলবেন হুজুর আমি না দিলে আর কেউ দেবে, দেখ ওই বেলা জাহান্নামে যাবে, আপনি কি? সুতরাং খামু কি চিন্তা করেন না, চিন্তা করবেন না। আপনার খাওয়ানোর দায়িত্ব কার হাতে? চিন্তা কার হাতে? খাওয়াই কে? পড়াই কে? মারে কে? রাখে কে? বাঁচায় কে? উঠায় কে? জান্নাত দেয় কে? আল্লাহু আকবার। এই বিষয় থাকবে ইনশাআল্লাহ। চলো শেষ করতে একটি তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো করে করে জানো, ওই হাদিসের আলো করে করে জানো, ইসলামের শত্রুরা জিয়ার সন্তান। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আল্লামা ওলামায়ে হযরত পীরদের দেশ। এই দেশে ইসলাম বেশি বেশি আসেনি। এদেশের ইতিহাস থাকলে এদেশের নামগুলোর সাথে আজও প্রমাণ করে যে হ্যাঁ একটা সময়ে তোমরা তোমাদের এই জেলার নামটা খুলে বোঝার চেষ্টা করো। জিজ্ঞাসা করো মুরব্বীদেরকে এখানে কারা ছিল, আজকে আমরা আছি। ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই, বাংলার মাটিতে গোটা বিশ্বে আল্লাহর কালাম অনুযায়ী ইনশাআল্লাহ আমরা বিশ্ব পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা সবাই এখানে যারা মানসিকতা তৈরি করেছি, আমরা যেন কাল কিয়ামত দিবসে, রোজ হাসরের বিচার দিবসে কিছুই যদি না পারি, আজকের এই মাহফিলের ইন্তজাম, আজকের এই মাহফিলের যে আয়োজন, এইটাকে উসিলা করে আমরা যেন নাজাত পেয়ে যাই, সেই তৌফিক তুমি দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।